আমরা ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি বলি এক্স ফ্যাক্টর হিসেবে আমার দৃষ্টিতে থাকবেন হচ্ছে তিনজন প্লেয়ার। নাম্বার ওয়ান রোহিত শর্মা। ক্ষেত্রে এক্স ফ্যাক্টর হিসেবে আমি প্রথমেই যাকে ধরবো সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র, দুর্দান্ত ফর্মে আছে। দ্বিতীয় এক্স ফ্যাক্টর রেখেছি আমি ব্যাটার হিসেবে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সামিকে। ইয়েস, ঠিকই ধরেছেন, মোহাম্মদ সামিকে। তিনি বরাবরই আইসিসি ট্রফিতে বেশ ভালোই। হ্যালো ক্রিকেট ফ্যান, আর মাত্র অল্প কয়েক ঘন্টা পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবেন ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। বলা চলে এই ম্যাচটিতে হট ফেভারিট পজিশনে আছেন ইন্ডিয়া, তবে নিউজিল্যান্ডও কম যাবেন না, কারণ নিউজিল্যান্ডও তাদের সবগুলো ম্যাচের মধ্যে একটি ম্যাচ ব্যতীত সবগুলো ম্যাচই দুর্দান্তভাবে খেলেছেন। ইন্ডিয়া তো অসাধারণ খেলেছে, বলার অপেক্ষা রাখে না। এই ফাইনালে এক্স ফ্যাক্টর হিসেবে দুদলেরই কয়েকটি প্লেয়ারের নাম তালিকাভুক্ত করেছি। আশা করি তারা মুখ্য ভূমিকা রাখবেন আগামীকালকের ফাইনালের ম্যাচটি জম্পেশ হওয়ার জন্য। শুরুতে যদি বলি আমরা ইন্ডিয়ার কয়েকজন এক্স ফ্যাক্টর প্লেয়ারের কথা। ইন্ডিয়ার আমরা ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি বলি এক্স ফ্যাক্টর হিসেবে আমার দৃষ্টিতে থাকবেন হচ্ছে তিনজন প্লেয়ার। নাম্বার ওয়ান রোহিত শর্মা, কারণ তিনি যদি ওপেনিংটা এই লাস্ট কয়েক বছর ধরে যেভাবে খেলছেন টি-20 স্টাইলে, সেভাবে যদি জাস্ট 10 ওভার তিনি টিকে থাকতে পারেন তাহলে রান 300+ হবে, এটা অবধারিতভাবে বলে দেওয়া যায়। সুতরাং আমার এক্স ফ্যাক্টরের ক্ষেত্রে ব্যাটসম্যানের ক্ষেত্রে এক নম্বরে রেখেছি আমি রোহিত শর্মাকে ইন্ডিয়ান পার্সপেক্টিভে। 2 নম্বর এক্স ফ্যাক্টর হচ্ছে কে? শুভমান গিল? না, বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি, এই ম্যাচেও মুখ্য ভূমিকায় থাকবেন। তার একটি লম্বা ইনিংস যদি তিনি রাখতে পারেন তাহলে ইন্ডিয়ার রান অসাধারণভাবে, যদি আগে ব্যাট করে 300+ হবেন এবং পরে চেস করলে তো দুর্দান্তভাবে চেস করতে সক্ষম হবেন। এবং তৃতীয় এক্স ফ্যাক্টর রেখেছি আমি ব্যাটার হিসেবে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। ইয়েস, এখানে শ্রেয়াস আয়ারকে রাখতে পারতাম, বাট আমার দৃষ্টিতে হার্দিক পান্ডিয়া দ্রুত রান তোলার ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডারে তিনি অসাধারণ খেলছেন এবং ভালোই খেলেন। অল্প বলে বেশ কয়েক রান করে দিতে পারেন। যদি এই তিনজন এক্স ফ্যাক্টর কালকের ম্যাচটিতে, যে অল্প কিছুক্ষণ পরে যে ম্যাচটি হবে সেই ম্যাচে যদি তারা পারফর্ম করতে পারে তাহলে নির্দ্বিধায় ইন্ডিয়া এই ম্যাচ সহজেই জয়লাভ করতে পারবেন। আগে ব্যাট করলে 300+ স্কোর করা ইজি হয়ে যাবে, পরে ব্যাট করলে চেস করলেও অসাধারণভাবে তারা চেস করতে পারবে বলে আমার মনে হচ্ছে। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে ব্যাটারদের ক্ষেত্রে যদি এক্স ফ্যাক্টর হিসেবে ধরি তাহলে আমার ক্ষেত্রে এক্স ফ্যাক্টর হিসেবে আমি প্রথমেই যাকে ধরবো সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র। দুর্দান্ত ফর্মে আছেন, ইতিমধ্যে 2টি সেঞ্চুরি করে ফেলেছেন। যদি ফাইনালেও আরো একটি সেঞ্চুরি করতে পারেন তাহলে কিন্তু অসাধারণভাবে নিউজিল্যান্ড হয়তো বা তাদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় কোনো আইসিসি ট্রফি বাসায় নিয়ে যেতে পারবেন, কারণ পুরো নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটা মূলত শুরুতে ডিপেন্ড করেন এই রাচিন রবীন্দ্রের উপর। 2 নম্বর এক্সপেক্টর হিসেবে যদি আমি ধরি সেটা হচ্ছে কে? টম লাথাম? না, সেটা হচ্ছে আমার দৃষ্টিতে কেন উইলিয়ামসন। তাকে কম্পেয়ার করা যেতে পারে বিরাট কোহলির সাথে। ঠান্ডা মাথায় খেলেন, যদি টিকে যেতে পারেন তাহলে আগে ব্যাট করলে রান এগিয়ে নিয়ে যেতে পারবেন, চেস করলে দুর্দান্ত চেসের মাস্টার বলা হয়ে থাকে এই বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসনকে। 3 নম্বর এক্স ফ্যাক্টর হিসেবে আমি রেখেছি কাকে? সেটা হচ্ছে গ্লেন ফিলিপস। অসাধারণ খেলছেন এই পুরো টুর্নামেন্টে, বিশেষ করে তার যে ফিল্ডিং এবং ক্যাচ অসাধারণ। যদিও তিনি অলরাউন্ডার, বাট ব্যাটার হিসেবে কিন্তু খুব অল্প বলে দ্রুত রান করতে পারেন। তাই ব্যাটার হিসেবে আমি এই 3 জনকে রেখেছি নিউজিল্যান্ডের এক্স ফ্যাক্টর হিসেবে। এবার যদি আসি আমরা বোলিং এর ক্ষেত্রে দুদলের স্ট্রেংথ প্রায় সমমান, বিকজ ইন্ডিয়াতে বুমরা নেই আর নিউজিল্যান্ডের মধ্যে মূলত যারা পেস বলার হিসেবে আছেন সবাই নতুন। সো এই দিক থেকে ইন্ডিয়া কিছু এগিয়ে থাকলেও এক্স ফ্যাক্টর হিসেবে বোলিং এর ক্ষেত্রে আমি ধরবো হচ্ছে মোহাম্মদ সামিকে। ইয়েস, ঠিকই ধরেছেন, মোহাম্মদ সামিকে। তিনি বরাবরই আইসিসি ট্রফিতে বেশ ভালোই বল করেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণভাবে উইকেট নিতে সক্ষম। তাই এক্স ফ্যাক্টর হিসেবে মোহাম্মদ সামিকে 1 নম্বরে রাখবো। এবং 2 নম্বর হিসেবে কাকে রাখবো এক্স ফ্যাক্টর হিসেবে? এখানটা আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং আছেন হচ্ছে বরুণ চক্রবর্তী। সো আমার ক্ষেত্রে আমি এক্স ফ্যাক্টর হিসেবে রাখবো বরুণ চক্রবর্তীকে। যদি না তাকে অবশ্যই দলে নিবে, কারণ দুবাইয়ের যে মাঠ সেখানে
স্পিনটা ভালো খেলে, আর তিনি কিন্তু দুটি ম্যাচই অসাধারণ করেছেন, দুটি ম্যাচের সুযোগ পেয়েছেন, দুটি ম্যাচই খুব দুর্দান্ত পারফর্ম করেছেন। সুতরাং সেখানে আমরা এক্সপেক্টেড হিসেবে রেখেছি বারুণ চক্রবর্তীকে। এবার যদি আমরা আসি নিউজিল্যান্ডের পার্সপেক্টিভে বলা চলে সবাই একেবারে নতুন পেস বলার, মূলত অলরাউন্ডার উপর ডিপেন্ডেন্ট তাদের বোলিং লাইন আপ। নিউজিল্যান্ডের ক্ষেত্রে পেসে আমরা এক্সপেক্টেড হিসেবে রেখেছি ম্যাট হেনরিকে। বেশ ভালোই বল করছেন, যদিও নতুন বলার, বাট বেশ ভালো বল করছেন। এবং আরেকজন এক্সপেক্টেড হিসেবে আমরা কাকে রাখতে পারি, এখানে গ্লেন ফিলিপস আছেন, আরো কয়েকজন বোলার আছেন। তবে আমার দৃষ্টিতে আমি এক্সপেক্ট হিসেবে রাখবো ক্যাপ্টেন মিচেল সেন্টনারকে। এই দুজন হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে এক্সপেক্টেড, ম্যাট হেনরি এবং মিচেল সেন্টনার। অন্যদিকে ইন্ডিয়ার ক্ষেত্রে বোলিং আমরা এক্সপেক্টেড হিসেবে রেখেছি মোহাম্মদ সামি এবং বরুণ চক্রবর্তীকে। এছাড়াও এক্সপেক্টেড হিসেবে আপনার দৃষ্টিতে কাকে কাকে মনে হচ্ছে দু দলের ক্ষেত্রে, সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।